বাংলাদেশ থেকে টাকা পাচারের অন্যতম জনপ্রিয় স্থান কানাডার বেগমপাড়া। প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয় দেশটিতে। এবার কানাডার বেগমপাড়া সহ দেশটিতে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কানাডা সরকারের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ৪ জানুয়ারি ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিংহের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকের সময় তিনি এ সহায়তা চান। এ সময় ঢাকায় কানাডার ভিসা অফিস স্থাপনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের সময় শাসক গোষ্ঠী তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার লুট করেছেন, যার একটি অংশ কানাডায় পাচার করা হয়েছে। টরন্টোর কুখ্যাত বেগমপাড়া অঞ্চলে এই টাকা দিয়ে বিপুল সম্পদ কেনা হয়েছে। তারা আমাদের জনগণের টাকা চুরি করে বেগমপাড়ায় সম্পদ কিনেছে। আমাদের সেই সম্পদ ফেরত আনতে আপনার সহায়তা দরকার। এটি আমাদের জনগণের টাকা। কানাডার হাই কমিশনার বাংলাদেশ সরকারের অনুরোধে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে কানাডায় অর্থ জব্দ ও পুনরুদ্ধারের একটি প্রক্রিয়া চালু করার আশ্বাস দেন। এছাড়া তিনি বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমকে সমর্থনের আশ্বাস দিয়ে এ ব্যাপারে যে কোনো সহযোগিতা করতে কানাডা প্রস্তুত আছে বলেও জানান। তিনি আরও বলেন, কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং আরও বিনিয়োগ করতে আগ্রহী। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করতে একজন কানাডিয়ান মন্ত্রী শিগগিরই বাংলাদেশে সফর করবেন। প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করেন এবং বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। আমরা কানাডার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ করতে চাই এবং চাই যে কানাডিয়ান কোম্পানিগুলো তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করুক। বৈঠকে এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মুর্শেদও উপস্থিত ছিলেন।